ট্যাংরায় আরও একটি হেলে পড়া বাড়ির হদিশ পাওয়া গিয়েছে। দক্ষিণ নারায়ণপুরে হেলে পড়েছে একটি বহুতল। স্বাভাবিকভাবে আতঙ্কিত ওই বহুতলের বাসিন্দারা। ট্যাংরায় আরও একটি হেলে পড়া বহুতলের হদিশ পাওয়া গিয়েছে। দক্ষিণ নারায়ণপুরে হেলে পড়েছে একটি বহুতল। ট্যাংরায় আরও একটি হেলে পড়া বাড়ির হদিশ। দক্ষিণ নারায়ণপুরে হেলে পড়েছে বহুতল। প্রতিনিধি রক্তিমা দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। রক্তিমা, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, এখন অবধি যেটা জানা যাচ্ছে যে 59 নম্বর ওয়ার্ড এবং অ্যাড্রেস হচ্ছে 12 লোকনাথ বোস লোক গার্ডেন। এবং সেখানে দেখো আজকে সকালে একটি বহুতল আরেকটি তার পাশের বহুতলের গায়ে আচমকাই হেলে পড়ে এবং স্থানীয়রা সেটা জানতে পেরে ইতিমধ্যেই থানায় খবর দিয়েছে এবং কাউন্সিলরের কাছেও খবর গেছে। দেখো, 59 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টলি বোস, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং তিনি যেমনটা জানিয়েছেন গোটা রিপোর্ট রেডি করা হচ্ছে এবং সেই রিপোর্ট কর্পোরেশনে পাঠানো হবে। যদিও দেখো, তিনি কিন্তু একটা বিষয় ইতিমধ্যেই কিন্তু দায় ছেড়ে ফেলা যাকে বলেন, তিনি একেবারে স্পষ্টভাবে বলেছেন যে এই বাড়ি তার আমলে তৈরি হয়নি। সুতরাং তিনি জানেন না কিভাবে এই বাড়ি তৈরি হয়েছিল, কে প্রমোটার ছিল এবং এই বাড়ির কোনো পারমিশন রয়েছে কিনা সেটা নিয়েও কিন্তু সন্দেহ প্রকাশ করেছেন তিনি। গোটা রিপোর্ট কলকাতা কর্পোরেশনের কাছে তিনি জমা দিচ্ছেন। কলকাতা পুরসভার তরফ থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যারা রয়েছেন তারাও কিছুক্ষণের মধ্যে গিয়ে সেই ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। রক্তিমা, তুমি আমাদের সঙ্গে থাকো। যে বহুতলটি হেলে পড়েছে সেই ছবি দেখতে পাচ্ছেন। 59 নম্বর ওয়ার্ডের ঘটনা। ইতিমধ্যেই যিনি কাউন্সিলর তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তিনি পুরো বিষয়টি দেখার চেষ্টা করছেন। দেখতে পাচ্ছেন সেই ছবি। ট্যাংরায় হেলে পড়েছে আরো একটি বহুতল, সেই ছবি দেখতে পাচ্ছেন। 59 নম্বর ওয়ার্ডের ঘটনা। জি24 ঘন্টা এক্সক্লুসিভ সেই ছবি, বহুতলের ছবি দেখতে পাচ্ছেন। হেলে পড়েছে যে বহুতলটি, সেই বহুতলটির ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। সাধারণ মানুষজন তারা রীতিমতো আতঙ্কিত, সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। স্থানীয় কাউন্সিলর তার সঙ্গেও কিন্তু আমরা কথা বলেছিলাম, তিনি পুরো বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন। যদিও তার আমলে তৈরি হয়নি এই বহুতলটি, এমনই বক্তব্য তার। কথা বলবো আবারও। রক্তিমা এই মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছেন, আমাদের প্রতিনিধি। রক্তিমা, তুমি যেমনটা বলছিলে, দেখো একদমই শুধু তুমি জানো যে কলকাতায় একেবারে সম্প্রতি পরপর বহু বাড়ি হেলে পড়া বা ভেঙে পড়ার ঘটনা ঘটেছে এবং সেই নিয়ে কিন্তু দেখো কলকাতা পুরসভা ইতিমধ্যেই নির্দেশিকা যে জারি করেছিল, সেই নির্দেশিকা অনুযায়ী কিন্তু যে যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন তাদেরকে ঘুরে ঘুরে দেখতে হবে এবং দেখে তারা ছবি তুলবেন যে নির্মীয়মান বাড়িগুলি রয়েছে বা যে সমস্ত বাড়ি নতুন তৈরি হয়েছে তার সমস্ত তথ্য জোগাড় করবেন। কিন্তু দেখো, এক্ষেত্রে কিন্তু এখনো আজকের এই বাড়ি আবার নতুন করে হেলে পড়ার পরে কিন্তু প্রশ্ন আবার উঠছে যে তাহলে এই তথ্য কি কলকাতা পুরসভার কাছে থাকছে না, যে কিভাবে এই বাড়ি তৈরি হয়ে যাচ্ছে, কোনো স্ট্রাকচারাল কোনো ডিফেক্ট থাকছে কিনা সেটা কি কলকাতা পুরসভার কাছে থাকছে না। দেখো, এই গোটা বিষয়টাই কিন্তু আবার নতুন করে প্রশ্ন তুলে দিল। এখন দেখার বিষয় কলকাতা পুরসভা এই নিয়ে কি পদক্ষেপ নেয়। রক্তিমা, স্থানীয়রা আমরা দেখেছি যে প্রত্যেকটি জায়গায়, ট্যাংরারও এই ঘটনা আমরা দেখেছি, সেখানে খুব স্বাভাবিকভাবেই আতঙ্কিত। দুটি বাড়ির মধ্যে একেবারে দূরত্ব যতটুকু থাকা উচিত ততটুকু নেই, একটা আর একটা বাড়িকে ছুঁয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা একই রকম ছবি দেখছি। যারা বাসিন্দারা তারা কি বলছে? দেখো একদমই, এবং দুটো বাড়ির মধ্যে নির্দিষ্ট যে দূরত্ব থাকা উচিত এই বাড়িটির ক্ষেত্রেও কিন্তু সেটা ছিল না, এমনটাই কিন্তু স্থানীয়দের অভিযোগ। এবং আজকে সকালে আচমকা যখন একটি বাড়িটি পাশের যখন একটি বহুতলের ওপর হেলে পড়ে, সেই সময় কিন্তু স্বাভাবিকভাবেই যারা সেই বাড়িতে বাস করতেন তারা কিন্তু বেরিয়ে আসে এবং প্রত্যেকেই কিন্তু অভিযোগ করছেন যে কোথাও ভাবে বেআইনি ভাবেই বাড়িটি তৈরি করা হয়েছিল এবং যে কলকাতা পুরসভার একটি বাড়ি তৈরি করতে গেলে যে নির্দিষ্ট যে নিয়মগুলি থাকে, যে ছাড় দেওয়ার যে নিয়ম থাকে, সেই কোনো কিছু এক্ষেত্রে মানা হয়নি। এবং দেখো, সেক্ষেত্রে এই যে পরপর অভিযোগগুলি রয়েছে, সেক্ষেত্রে কলকাতা পুরসভা কিভাবে তাদের সিসি দিচ্ছে বা মিউটেশন দিচ্ছে সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে। এখন দেখার বিষয়, দেখো কলকাতা পুরসভা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা সেখানে যাচ্ছেন এবং সেখানে গিয়ে তারা কি রিপোর্ট জমা করেন সেটাই কিন্তু এখন দেখার। সঙ্গে থাকো রক্তিমা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ট্যাংরায় আরো একটি ছবি, সেখানে আরো একটি হেলে পড়া বাড়ির হদিশ পাওয়া গেল, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবেই হেলে পড়েছে বাড়িটি এবং দুটি বহুতলের মধ্যে যে দূরত্ব থাকা উচিত, যে নিয়ম থাকা উচিত, দূরত্বের ক্ষেত্রে যে নিয়ম মানা উচিত, সেই কোনো নিয়মই কিন্তু এক্ষেত্রে মানা হচ্ছে না। স্থানীয়রা এবং যারা বাসিন্দারা রয়েছেন এ বাড়ির তারাও রীতিমতন আতঙ্কিত। খুব স্বাভাবিকভাবেই এই ছবি সামনে এসেছে। এর আগে আমরা বাঘাযতীনের ক্ষেত্রে দেখেছি, কামারহাটির ক্ষেত্রে দেখেছি, বাগুইআটির ক্ষেত্রে দেখেছি, ট্যাংরার ক্ষেত্রেও দেখেছি। আর ট্যাংরায় আরও একটি এরকম হেলে পড়া বহুতলের ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। লোকনাথ বসু গার্ডেন লেনের এই ছবির সামনে এসেছে। আবারও কথা বলবো। রক্তিমা এই মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছেন, আমাদের প্রতিনিধি। রক্তিমা, তাহলে প্রাথমিক এই মুহূর্তে কাজ যে এই বিল্ডিংটির বা এই বহুতলটির গঠনগত কোনো
সমস্যা রয়েছে কিনা সেটা দেখা। স্থানীয় মানুষজন কখনো কি আগে এই বিষয়ে কোনো রকম অভিযোগ করেছিলেন? কারণ যে গ্যাপের কথা বারবার করে বলা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সেই গ্যাপ মেনটেন করা হয়নি, আরও একাধিক যে নিয়ম কানুন রয়েছে সেগুলো মানা হয়নি। তারই সমস্যার ফলে কিন্তু একের পর এক বহুতল হেলে পড়ছে শহর কলকাতার বিভিন্ন প্রান্তের, সেই ছবি আমরা তুলে ধরছি। এক্ষেত্রে ঠিক কি বলছেন এই বহুতলের বাসিন্দারা? দেখো, এই গোটা বিষয়টি নিয়ে আমরা বহুতলের বাসিন্দারা তাদের কি মতামত, তারা কোনো অভিযোগ করেছিলেন কিনা এই গোটা বিষয়টি কিন্তু জানার জন্য আমরা স্থানীয় কাউন্সিলর জলি বোস তার সঙ্গে কথা বলেছিলাম, এবং তার যেমনটা বক্তব্য যে এই বাড়ি নিয়ে বা ওই এলাকার কোনো বাড়ি নিয়ে এর আগে তিনি কোনো কমপ্লেন পাননি, তিনি জানতেনও না যে বাড়িটি কবে তৈরি হয়েছে এবং তার আমলে যদিও তৈরি হয়নি, তার একেবারে স্পষ্ট বক্তব্য। সঙ্গে থাকা আমরা একবার যদি স্থানীয় কাউন্সিলর 59 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জলি বসু তার বক্তব্য শুনবো। কোথায় হেলে পড়েছে আমি তাও জানি না, কোথায় কোন গলির মধ্যে কে বিল্ডিং করেছে, কি করেছে না করেছে আমি সব জানি না। এটা এখন বিল্ডিংটা তৈরি হয়নি, সেই বহুদিন আগে বিল্ডিং তৈরি হয়েছে। আমি কাউন্সিলর থাকাকালীন আরম্ভ হয় জানি না, কিন্তু সব রিপোর্ট তৈরি করছি, রিপোর্ট তৈরি করে কর্পোরেশনের সঙ্গে কথা হয়েছে, সব রিপোর্ট কর্পোরেশনকে পাঠাচ্ছি আমি। 59 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি জানাচ্ছেন সমস্ত রিপোর্ট তৈরি করছেন, রিপোর্ট তৈরি করে পুরো বিষয়টি দেখে তিনি রিপোর্টটি পাঠাবেন বলে তিনি জানাচ্ছেন। এবং তিনি যখন থেকে কাউন্সিলর তখন থেকে তার আগে এটি তৈরি হয়েছিল, বহু পুরনো এই বিল্ডিংটি, এমনটাই তিনি জানাচ্ছিলেন। কথা বলবো আবারও রক্তিমার সঙ্গে। রক্তিমা, আমরা 59 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বক্তব্য শুনলাম, তিনি শুধুমাত্র কোথাও গিয়ে কি এটা বোঝানোর চেষ্টা করছেন যে সময় থেকে তিনি কাউন্সিলর সে সময়ে এই বিল্ডিংটি তৈরি হয়নি, কিন্তু যেটি আগেই তৈরি হয়েছে তাহলে তার খোঁজ খবর কি পুরসভা রাখেন না বা স্থানীয় কাউন্সিলর বা জনপ্রতিনিধিরা রাখেন না? দেখো, এইটাই সব থেকে বড় বিষয়। এবং দেখো, সব থেকে উনি যেটা বললেন যে রিপোর্ট তৈরি করা হচ্ছে এবং কলকাতা পুরসভাকে দেওয়া হবে, কিন্তু দেখো কোনো একটি বিল্ডিং যখন তৈরি হয় তার আগে তার ভিত দেখা হয়, মাটি পরীক্ষা করা হয়, সয়েল টেস্টের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রক্রিয়ার মাধ্যমে টেস্ট হবে এবং তারপরেই সেখানে কততলা বিল্ডিং তৈরি হবে তার জন্য অনুমতি দেবে পুরসভা সেই সমস্ত রিপোর্ট দেখে। এবং সেক্ষেত্রে সেই দেখার বিষয় এখন যে সেই সমস্ত টেস্টগুলো হয়েছিল কিনা, কলকাতা পুরসভা তার সেই দেখে কোনো রিপোর্ট দিয়েছিল কিনা, এবং কলকাতা পুরসভার যে লেটেস্ট রিপোর্ট সেই লেটেস্ট রিপোর্টে কততলা বিল্ডিং এর অনুমতি ছিল বা আদৌ কোনো ছিল কিনা অনুমতি। বা আমরা দেখো এর আগেও ট্যাংরা বা অন্যান্য জায়গাতেও দেখেছি 3 তলা অনুমতি আছে, সেখানে 4 তলা 5 তলা বাড়িয়ে নেওয়া হয়েছে, এক্ষেত্রেও সেটা করা হয়েছে কিনা। এবং যদি এই বেনিয়মগুলো করা হয়ে থাকে তাহলে কলকাতা পুরসভা কেন জানলো না? এবং কলকাতা পুরসভা যখন সিসি দিচ্ছে, মিউটেশন দিচ্ছে, সেগুলোর ক্ষেত্রে তো স্পষ্টভাবে এখানে উল্লেখ থাকে এবং এই রিপোর্টগুলো দেখেই কিন্তু তারপর মিউটেশন বা সিসি কলকাতা পুরসভা দিয়ে থাকে। তাহলে এক্ষেত্রে সেগুলো ইস্যু করা হয়েছিল কিনা, যদি না করা হয়ে থাকে তাহলে কেন করা হলো না? এই সমস্ত বিষয়গুলোই কিন্তু স্বাভাবিকভাবে আবারও প্রশ্ন তুলে দিচ্ছে কলকাতা পুরসভার দায়বদ্ধতার দিকে। সঙ্গে থাকো রক্তিমা, আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, ট্যাংরারই ছবি দুটোই, ক্রিস্টোফার রোড সেখানেও এইভাবেই বহুতল হেলে পড়ে। আর আজকের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন লোকনাথ বসু গার্ডেন লেন, সেখানেও কিন্তু একই রকম ভাবে বহুতল হেলে পড়েছে। দুটি ক্ষেত্রে একাধিক প্রশ্ন সামনে আসছে, দুটি বিল্ডিং এর মধ্যে যে দূরত্ব থাকা দরকার, যে নিয়ম রয়েছে সেক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি অভিযোগ। আর খুব স্বাভাবিকভাবে এইভাবে একটা বহুতল নির্মাণ হচ্ছে, সেক্ষেত্রে কিভাবে অনুমতি পাওয়া গেল, এরকমই একাধিক প্রশ্ন কিন্তু সামনে আসছে। এবং আজকের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ট্যাংরার লোকনাথ বসু গার্ডেন লেন, সেক্ষেত্রে স্থানীয় কাউন্সিলরের বক্তব্য আপনারা শুনলেন। তিনি বলছেন যে তার আমলে এই বহুতল হয়নি, কিন্তু তিনি সমস্ত বিষয়টা খতিয়ে দেখে সেই রিপোর্ট তৈরি করে তিনি পুরসভাকে দিচ্ছেন, এমনটাই স্থানীয় কাউন্সিলর বলছেন। আর স্থানীয় বাসিন্দারা এবং এই যে বহুতল তাদের আবাসিক যারা রয়েছেন তারা রীতিমতন আতঙ্কিত। তারা আমরা যে ছবি দেখতে পাচ্ছি ট্যাংরার দুটো ছবি যেরকম আপনারা দেখছেন, এর আগে একাধিক জায়গায় আমরা দেখলাম, সেক্ষেত্রে কিন্তু বাঘা যতীন, বাগুইয়াটি এই সমস্ত জায়গায় খুব স্বাভাবিকভাবেই যারা বাসিন্দারা এবং স্থানীয় বাসিন্দারা যারা আবাসিকেরা তারা রীতিমতন আতঙ্কিত হয়ে পড়ছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।